والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ বলেন ওই সমস্ত লোকেরা যারা তাদের সোনা চাঁদি গুলো জমা করে রাখে। বন্ডে আমার, আপনাদের ঘরে অনেক সোনা আছে, চাঁদি আছে, মাল মাতা আছে। হে বাপেরা, আল্লাহ ঘাট টাকা দিয়েছেন, অনেকগুলো টাকার মালিক। আপনি ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, জায়গা কিনে রেখেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আল্লাহর একটা হক আছে। এই হক যদি আপনি আদায় না করেন আর সেগুলো জমা করে রাখেন, আমার রাস্তায় যদি নিসাব মূল্যে যদি তারা খরচ না করে, আমার রাস্তায় যদি তারা যাকাত না দেয়, আমার রাস্তায় তারা যদি খরচ না করে, আল্লাহ বলেন বান্দা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদের সুসংবাদ দিচ্ছি, আমার আযাব অবশ্যই তোমাদের গ্রাস করবে। আল্লাহ এই মালের জন্য আমাদের আযাব গ্রাস করাবেন, আযাব দেবেন। এবার আযাবটা কেমন দেখে, আযাবটা কেমন হবে আল্লাহ বলেন বান্দারে আযাবটা কেমন শোন। ইয়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাজা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন আযাবটা কেমন হবে রে বান্দা বান্দে শুনে নে। এই রকমের আযাব নয় যে তুই বাড়িতে ধসে যাবি, তোর ক্ষতি হয়ে যাবে। তোর আযাবটা কেমন হবে যেদিন ত্রাহি ত্রাহি করবে রে বান্দা বান্দে। সেই দিন আমি আল্লাহ তোমার সমস্ত মালগুলোকে আমার জাহান্নামের আগুনে ফেলে দেব। আর জাহান্নামের আগুনে ফেলে এবার গরম করে, যেমন স্বর্ণকার গুলো দেখবেন সোনা বা চাঁদি গুলোকে একটা খোরাতে দিয়ে দেয় আর সুন্দর করে ভাটিতে রেখে দেয়। আস্তে আস্তে করে যখন আগুন দিয়ে গরম করে, সবগুলো গলে 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 যেন ছোট্ট একটা তামার মতো হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা সেই মালগুলোকে আমি আমার জাহান্নামে ফেলে দেব। আর জাহান্নামে সেই মালগুলো গরম করে লাল টকটকে করে নিয়ে ফাযিবাহুম ওয়া জুনুবুহুম, আল্লাহ বলেন বান্দারে সর্বপ্রথমে ওই গরম জাহান্নাম থেকে তোমার মাল তুলে নিয়ে তোমার কপালে দিয়ে দেব। চিৎকার করবে রে বান্দা। আল্লাহ বলে বান্দা চিৎকার করে লাভ নাই, আবার সেখান থেকে টেনে পিঠে দিয়ে দেবে। আবার চিৎকার সেখান থেকে পেটে পাঁজরে দিয়ে দেবে। চিৎকার করবে বাঁচাও বাঁচাও। আল্লাহ বলবে বান্দা কোনো উপায় নাই। হাজা মা কানাসতুম লিআনফুসিকুম, এইটা কারো কিছুই নয়, এটা তোমার জমা করা চাঁদে, এটা তোমার জমা রাখা সোনা, এটা হলো জমা করা মাল, এটা তোমারই সব কিছু। আজকে তুমি তোমার মালের আযাব উপভোগ করো। কাউকে দোষ দিতে পারবেন না। বন্ধু জমিয়ে রাখছেন টাকা অনেক, খাবে কে? টাকা জমিয়ে করবেন কি, পয়সা জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি? জমা করে রাখেন, চোখ দুটো বন্ধ হয়ে গেল, কবরে দিয়ে আসবে, আর ওই টাকা পয়সা মাল মাতা নিয়ে ছেলে পেলে আনন্দ করবে। তো বন্ধু আমার বাপ, আমি আরো আপনাদের কাছে আগে যাব, কিন্তু মাঝে একটা জায়গাতে আমাকে একটু ঢুকতে হচ্ছে।
যদি ওই জায়গাতে না ঢুকি তাহলে এত বড় ইদারাটা যেন আজকে রাত্রি বেলায় আপনাদেরকে চেয়ে আছে, সেই ইদারাটা কিন্তু মাহরুম হয়ে যাবে। তো একটু অনুরোধ করব আপনাদের কাছে, আমি অনেকগুলো কথা বলার জন্য ঠিক লাইন নিয়ে কথাগুলো আগাচ্ছিলাম, কিন্তু মাঝে এক জায়গায় আমাকে ঢুকতে হচ্ছে। আল্লাহ আমাদের ধন মাল সম্পদ সব কিছু দিয়েছেন, ওই ৫ম নম্বর জায়গাটা পাওয়ার জন্য আবু দাহদার মতো তিনি একজন সাহাবী আল্লাহর ৫ম নম্বর ঘরে যাওয়ার জন্য তার নিজের বাগান বাড়ি সব দিয়ে দিয়েছিলেন। আজকে আপনারা এই আশা করে যে আল্লাহ এটাই যেন আমাদের শেষ ৫ম নম্বর বাড়িটাতে যাওয়ার জারিয়া হয়ে যায়, তার জন্য আমার হাতে বেশি নয় ২০,০০০, ৩০,০০০, ১০,০০০, ৫,০০০, ১,০০০ করে সময়টা বেঁধে দিচ্ছি। উঠবেন না, যদি চলে যান তাহলে মুডটা খারাপ হয়ে যাবে। আজকে এত ভালো লাগছে, যেহেতু কোনোদিন আসিনি, আপনাদের দেখে মনে হচ্ছে নতুন নতুন লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক কিছু কথা বলার আছে। কেউ ২,০০০, কেউ ১,০০০, কেউ ৫,০০০, যার যেমন জুটবে। একটু আসেন তো বন্ধু, মাত্র টাইম নিলাম ১৫ মিনিট, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, একজন বাবজার আমার সামনে ছিলেন, সরাসরি এসে ৫০০ টাকা, আল্লাহ তুমি সেই ৫ম নম্বর ঘরটা আমার বাবজানের জন্য দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু কে আছেন একটু তাড়াতাড়ি করে দেখি, যারা দিতে পারবেন। অত্র এলাকার মানুষ ছুটে আসেন যে আমাদের দিতে হবে, পালিয়ে যাবেন না। আমি অনুরোধ করব, দেবেন না, বসে থাকবেন, দুটো হাদিস কোরআনের কথা শুনবেন, কিন্তু চলে যাবেন না। আলহামদুলিল্লাহ, আরেকজন যুবক বন্ধু সামনে থেকেই ১০০ টাকা, যার যেমন জুটবে। আমি বলবো না যে আপনাকে ১০,০০০ দিতে হবে, যদি আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দেন চলে আসবেন। ৫,০০০, ২,০০০, ১,০০০, ১০,০০০ করে আসুন তো ভাই, তাড়াতাড়ি করেন। ১৫টা মিনিট ঘড়ির কাঁটা দেখেন, তারপরে আমি আপনাদের কাছে আবার আসছি, কারণ আমার বক্তব্য না রাখলে নিজেকেই ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, একজন ভাই ১,০০০ টাকা, আরেকজন ভাই দিলেন ৫০০ টাকা, ১০০ টাকা। মোহাম্মদ সিরাজুল হক মালিয়র থেকে ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধানের স্বামী নাকি, আচ্ছা, উনি ১,০০০ টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যতগুলো খাতা মানে কলমের কালি নষ্ট করেছেন, তাতে ১,০০০ টাকাটা লিখা, কিন্তু এটা সভা পায়নি। যাক, যদি পারেন তো একটু বেশি করে দিয়েন। বেনামিতে একজন ১০০, আরেকজন ভাই কিছু দিলেন, যার যেমন জুটবে। ভাই একটু আসেন তো, দেরি করবেন না, ১৫টা মিনিট সময় নিলাম। এই ১৫ মিনিটের মধ্যে যার যেমন দেওয়ার দিয়ে দেন, যদি থাকতো না দেন, আপনি পস্তাবেন কিয়ামতের দিনে। আপনার মাল আপনার গলায় সেদিন সুন্দর করে আল্লাহ সাফ করে দেবেন, আর এইভাবে করে দংশন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাহাবীদের সামনে হাদিসটা শোনাচ্ছেন, আর ওই সময় কোরআনের আয়াতটা পড়ছেন, ওয়ালা ইয়াহসাবান। আলহামদুলিল্লাহ, আমার মায়েরা, কেন মায়েদের বক্তব্য শোনাবেন না বলেন? ২৪,৯৪৫ টাকা দিয়েছেন, আবার সোনা দানা অনেক কিছু দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আলহামদুলিল্লাহ। আরেকজন ঠিকাদার ১০,০০০ টাকা ফোন পে মেরেছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। আরেকটা ছোট্ট ছেলে ৫০ টাকা, আরেকজন ভাই দিলেন ২০০ টাকা, একজন ভাই ১০০ টাকা। একটু আসুন তো বন্ধু, তাড়াতাড়ি করেন। আপনাদের প্রধান বক্তা কিন্তু এখনো মওজুদ আছে, আপনারা কেউ উঠবেন না। আল্লাহর ওয়াস্তে একটু মাদ্রাসাটাতে দিয়ে কমপক্ষে জীবনের জন্য একটু নিজের মাল আপনারা গুছিয়ে নিন। আলহামদুলিল্লাহ, আরেকজন ২০০ টাকা, আরেকজন ভাই দিলেন ৫০০ টাকা। আল্লাহ তুমি সকলের দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু আসেন, দেরি করেন না, যার যেমন জুড়বে আপনারা একটু এসে দিয়ে যান। ভাই এখন ঘুমাচ্ছেন কেন? এখন তো 10:30 বাজলো সবে মাত্র। আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রধান বক্তা আসবেন, দীর্ঘদিন দীর্ঘ সময় আলোচনা করবেন, ওনারা বক্তব্য আপনারা শুনে যাবেন। কেউ ঘুমাবেন না, তাড়াতাড়ি করেন। মরণকে তার শরণ পড়ে না রে মুমিন ভাই, মরণকে তার শরণ পড়ে না। তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, সঙ্গে তোমার কিছুই দিবে না রে মুমিন ভাই, মরণকে তোর শরণ পড়ে না। টাকা পয়সা গাড়ি বাড়ি
সবই তোমার রবে পড়ি, সঙ্গে তোমার কিছুই দিবে না রে মুমিন ভাই, এ কথা কি স্মরণ পড়ে না? আলহামদুলিল্লাহ। আর মুক্তার আলী ভাই এখানে তো ছিল, 5000 টাকা আল্লাহ আমার হাতে দিল। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়ায় রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আল্লাহু আকবার। দেখেন মুক্তার হোসেন ভাই কম দান দেননি, উনি 10000 টাকা দিয়েছেন, 5000 নগদ আর 5000 উনি পরে দেবেন। লিখে রাখেন বন্ধু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায়রে নানা জান আমার স্টেজের উপরে এসে 1000 টাকা দিল মা বাবার তরে। শুনলাম আল্লাহ মা বাবা গেছেন কবরতে, যোগ্য ছেলে দান দিল মা বাবার নামেতে। যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করবে আল্লাহ মা বাবার কবর। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। দেখেন আজকে নিজের স্ত্রী বেঁচে নেই, আল্লাহ রাসূল যখন খাদিজা মারা যান তখন এত ভেঙে পড়েছিলেন যে মনে হয় আমার সব থেকে সঙ্গীর সাথে চলে গেছেন। আজকে নানা জান আমার 1000 টাকা আর একটা সোনার তাবিজ দান করেছেন নিজের স্ত্রীর জন্য। জানি না কত যে ভালোবাসতেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ আমার নানা জান এখানে ছিল, হাইরে বিবির দরদি স্বামী এখানে আসিল। শুনলাম আল্লাহ বিবি জান নাই দুনিয়াতে, বিবির জন্য দান দিল একটা তাবিজ 1000 এই মাদ্রাসাতে। কিয়ামতের কোটে আল্লাহ বিবির সঙ্গেতে জান্নাতুল ফেরদাউস দেবে আল্লাহ তোমার দয়াতে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। একটু আসেন, দেরি করেন না, যার যেমন জুড়বে বন্ধু আপনারা একটু হাত বাড়িয়ে দেবেন, এই মাদ্রাসার কাজ হবে। তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোনো দেরি না করে চটচট করে আসেন। কিয়ামতের দিনে আপনার মা যেন আপনার দুশমন না হয়ে যায়। আল্লাহ যেন এই দানের বদৌলতে ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা বানিয়ে দেন। তার জন্য একটু আশাবাদী হয়ে যার যেমন জুড়বে একটু আসেন, আসেন, দেরি করেন না, তাড়াতাড়ি। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। আরেকজন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, যে আশায় দান করেছে আশাকে পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। বন্ধু আর নেই তো কেউ দেবেন না, আপনারা সবাই বসে শুনবেন। 15 মিনিট পরে শোনাবো বলেছি তো, যদি দেওয়ার থাকে 200 100 400 500 করে ধান গম যার যেমন জুটবে একটু দিয়ে দেন। আমার মা জননী, আপনারা আজকে জান্নাত যাওয়ার জন্য এই রকমের কেউ নেই যে আপনারা হাতের কানের নাকের খোলে আল্লাহ রাসূলের জামানার মতো যে মহিলারা দান করতেন আপনারা দান করে স্মৃতিটা বজায় রাখবেন। কোন মা বোন আমার দেখি আল্লাহর ওয়াস্তে যদি দিতে পারেন তো একটু পাঠান। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার 500 টাকা, একজন ভাই 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তিনার হায়াত দারাজ করো, সুখে শান্তির জীবন দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন বন্ধু, দেরি করেন না। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, নিজের স্ত্রীর জন্য, মার জন্য, বাবার জন্য দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা জমা হবে। মা বাবা কবরে গেছেন, অপেক্ষা করছেন যে আমার ছেলেরা কখন আমাদের জন্য সাদকা করবে, কখন দান করবে। তো আপনারা ছেলে, আমরা সেই মা বাবার ছেলে, একটু দান করবো না বন্ধু? আসেন আল্লাহর ওয়াস্তে একটু হাত বাড়াই। এক আর দুজন যে মাছকে বেঁচে নেই, থাকলে আপনাকে আদর করতো, সোহাগ করতো, কত রকমের না মন ভরা কথা বলতো, সেই মাছকে কবরে ওই মায়ের জন্য 500 1000 দেওয়া যাবে না বন্ধু? আসেন সেই মার জন্য একটু হাত বাড়িয়ে দেন। যে মা আমায় হয় 20-25 জনের খাবার হবে, খেয়ে দিয়ে চলে আসেন, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে রাস্তা নিয়ে না, এখানে আসিয়ে যাক। আর কেউ আছে ভাই দেনওয়ালা? তাড়াতাড়ি। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার রস
ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আসেন ওই মার জন্য একটু দোয়া করব। আপনারা দান করলে মা হয়তো কবরে গেছেন, আলহামদুলিল্লাহ। একজন যুবক বন্ধু আমার 2000 টাকা নিয়ে এসেছেন, আরেকজন নানা যান 500 টাকা। ধান গম কিছু দেবেন না করে না, আল্লাহু আকবার, আগে ধান দিয়ে দিয়েছেন, আবার মা বাবার জন্য 500 টাকা। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ আমার নানা জান এখানেতে ছিল, এসে আল্লাহ 500 দান দিয়ে গেল। আর যুবক ভাই জান এখানেতে হয়, এখানো হইয়া এ 2000 দিল আল্লাহ মাদ্রাসা লাগিয়া। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, ভাইজানকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে, চলাফেরা আপদ বিপদ বাঁচাইয়া দিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। নাই কেউ দেনেওয়ালা? জান্নাত নেবেন না আপনারা? দান করলে যে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, দান করলে যে বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেবেন, দান করলে যারা মারা গেছেন মা বাবা তারা নেকি পাবে, এইটুকু কি আপনাদের চিন্তা ভাবনা হয় না গো বন্ধু? দেখেন অনেক মাল মাতা দিয়ে গেছেন, মা বাবা কিছু নিয়ে যাননি। হাদিসটা শোনাচ্ছি, কি নাম? আব্দুল হক ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি 100 টাকাকে 1 লক্ষ রূপে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ভাই দিলেন 800 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, যে আশায় দান করেছেন আল্লাহ তুমি আশাকে পূর্ণ করো। আমিন সুম্মা আমিন। আর কে আছেন? আরে 2 4 5 10 টাকা করে দেন না দেখি। আচ্ছা ভাই একটা চাদর দেন তো দেখি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আশরাফুল ভাইজানের আম্মি জান, আল্লাহ শুনলাম বড় ধরনের বিমারে পড়ে আছে। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, তোমার কাছে পৃথিবীর সমস্ত রকমের জন্য চিকিৎসার ব্যবস্থা আছে। আল্লাহ তাই 1000 টাকা যেন চিকিৎসার বাবদে আল্লাহ মার নামে যেন দান করেছেন, এ দানকে আল্লাহ তুমি সদরে কবুল করে নাও। আল্লাহুম্মা জিবিল বাস রব্বানা সুশফান্তা শাফিলা শিফা ইল্লা শিফাকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন সুম্মা আমিন। আসেন বন্ধু একটা চাদর দেন ভাই, বলো না একটা চাদর দেন তো দেখি। অনেক ভাইরা 10 20 50 টাকা করে হয়তো আসতে কষ্ট পাচ্ছেন, ওই ভাইজানদের জন্য আমি একটা চাদর পাঠাচ্ছি, তাড়াতাড়ি করে দেন। আরেকজন ভাই আল্লাহ এখানেতে ছিল, 50 টাকা আল্লাহ দান দিয়ে গেল। ওহে বারে দোয়া করে তোমার কাছেতে এই দান কবুল করো তোমার দয়াতে। আমিন আমিন সুম্মা আমিন। কই চাদর দেবেন না? একটা চাদর দেন, তাড়াতাড়ি করে দেন, দেবেন যান তাড়াতাড়ি করে। আচ্ছা আব্দুর রশিদ ভাই আমার 100 টাকা। এই যে ভাই দেখেন চাদরটা গেছে, এটা ভাববেন না যে এই চাদরটা আপনাদের কাছে ছেলেরা গেছে, জানবে যে আল্লাহর তরফ থেকে গেছে। একটু হাত বাড়ান সবাই, যার যেমন জুটবে। আপনি আগে 100 টাকা দিয়েছেন, এখন 10টা টাকা পকেটে আছে। আল্লাহ যেন কিয়ামতের দিনে এই 10 টাকার বদৌলতে 5 টাকার বদৌলতে আপনার নেকির পাল্লাটা আল্লাহ যেন ভারী করে দেন। এটা যেন আল্লাহ আমাদের কবুল করেন। আপনার জন্য দোয়া করবো। দেন হাত লাগান সবাই পকেটে, যার যেমন জুড়বে। ভাই চাদরটা ভালো করে ধরতে বলো, ছোট ছেলেকে দিয়েছেন দেখেন লাস্টে সকালবেলায় কারো পকেট যেন না ভরে যায়, ভালো করে ধরতে বলো। আচ্ছা ভাই আপনাদের কাছে অনুরোধ, এই সাইডে যদি পারেন তো একটা চাদর দিয়ে দেন তো দেখি। দেন গো, তাড়াতাড়ি করে দেন। ও বাবু ভালো করে চাদরটা ধরো গো, একটু ভালো করে ধরো। আচ্ছা ভাইজান আপনারা যারা দেবেন, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার 1000 টাকা। আচ্ছা মা জননী আপনাদের কাছেও চাদর যাচ্ছে, আপনারা চাদর একটু বেশি বেশি করে দেন, তাড়াতাড়ি করে দেন। আপনাদের প্রধান বক্তা আছেন, ওনার বক্তব্য আপনাদের শুনতে হবে, অতএব দেরি না করে একটু বেশি বেশি করে দান করেন। দেন আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি।